हेलो फ्रेंड्स। तो आज के तो 14 জানুয়ারি। তো আজকে তো উরুকা। তো আমরা আজকে আবার একটা ইনভাইটে গেছিলাম। তো রাত্রে এমনি একটু মাছ বানাবো, এখন ভাবলাম একটু পিঠা বানাই। এই যে অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো আমার নারকেলটা একটু পুরানো হয়ে গেছে। এইদিকে ওইটা বেজেও নিয়েছি। তারপরে হঠাৎ করে ভাবলাম তাহলে একটা ব্লগই করি, বন্ধুদের সাথে শেয়ারও করি কি আমি যে আমরা দুজনে মিলে পিঠা বানাচ্ছি। চলেন আমরা কি কি পিঠা বানাই আপনাদের সাথে শেয়ার করবো সব। এখন তো জাস্ট পুরটা হলো, আর এই যে এটা বানাচ্ছি দুধ পুলি। প্রথম পিঠাটা হলো দুধ পুলি। আমাদের চিতন দুধ পুলিগুলো রেডি হয়ে গেছে। এত ভালো করে আমরা পুলিগুলো করতে পারিনি, যদিও পেরেছি করেছি। আর আমি তো অত রেসিপি জানি না, আমার এক দিদি আছে, দিদিকে জিজ্ঞেস করলাম। দিদি বললো কি এই পুলিগুলো বানিয়ে একটু স্টিম করতে লাগে। তো এই যে আমাদের স্টিমারটাতে আমি স্টিম করতে বসিয়ে দিয়েছি, আমি আর পূজা মিলেই করেছি। স্টিম হচ্ছে এখন, তারপরে আমরা দুধের জাল করে যেরকম হয় করে দিয়ে দেব। এটা স্টার্ট করো। গোল গোল হয় না, এটা কি পিঠা আবার? এটা দুধ পুলি, পাপা খেতে চেয়েছিল যে। গোলগোটা রেডি হয়ে গেছে। কোথায়? মিশ্রণটা রেডি হয়ে গেছে। ও আমরা কিন্তু এত পিঠা বানাতে পারি না, কিন্তু সব কিছু তো ট্রাই করতে হয়। এই জন্য আমরা দুজনে এমনিতে অন্য সময় আমরা যে মালপোয়া পাটিসাপটা এগুলো বানাই, কিন্তু এই যে দুধ পুলিটা কোনোদিনও বানাই না। আগে ছোটোবেলা মা বানাতো, আর বিয়ের পরেও মার হাতে অনেক খেয়েছি। তো শাশুড়ি মাও যখন 2 বছর 3 বছর যখন থাকে, এখানে ছিল 2-3 বছর সংক্রান্তিতে, তখন মা বানিয়েছিল। তো এবার তো মা নাই, ভালো। আর সাদ্রিকার পাপা খুব ভালোবাসে দুধ পুলিটা। ভাবলাম এবার একটু বানাই, ট্রাই করি, যেমনি হোক। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি ভোগালী বিহু। তো দেখো কালকে রাত্রে মাম্মা কত কিছু বানিয়েছে। মাম্মা একা না, মাম আর মাম্মা। মাম আর মাম্মা এই দেখো পিঠা বানিয়েছে গোল গোল। এটা হলো মালপোয়া। তারপরে এই পিঠাটা হলো আমাদের কালকে রাত্রে এই যে একটা সরা পুড়িয়ে এটা আমাদের বানাতেই হয়, চিতই পিঠা বলে। তো এটা আমরা সকালবেলা খেতে পারি না, এটা আগে কাউকে দিতে লাগে, তারপরে খেতে পারবো। আর এটা হলো দুধ পুলি। এই যে দুধ পুলি, এটা মোমোসের মতো। আর এটা পাটিসাপটা। পাটিসাপটা পুরো বানানো হয়নি, পাটিসাপটা ভালো হয়নি। তো আজকে কালকে রাতও হয়ে গেছিল, অনেক রাত করে শুরু করেছিলাম। তো আজকে আমরা আবার পাটিসাপটাটা ট্রাই করব। আমরা তো ভালো পিঠা বানাতে পারি না, জাস্ট ট্রাই করেছি। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এসেছি পঞ্চপাণ্ডব মন্দিরে। দেখো হ্যাঁ, এই তো সাদ্রিকারা এই মন্দিরেই চলে আসলো। আর আজকের দিনে তো ও তো বললো কি আমাদের গরুকে বা যে কোনো অ্যানিমেলসকে খাওয়াতে হয়, পিঠা খাওয়াতে হয়, তারপরে আমরা খেতে পারি। তো ওইদিকে অন্য সময় কিন্তু কি সুন্দর থাকে বাড়ির আশেপাশে, কিন্তু হয় না, যেদিন যেটা দরকার হয় ওদিন পাওয়া যায় না। তো এর জন্য সাদ্রিকা আর পাপাই ওরা এই মন্দিরে চলে গেল। এখানে পেয়েছে গরুকেও আর ছাগলও পেয়েছে, এখানে খাইয়ে দিয়ে তো ওরা আবার চলে আসলো। এগুলাতে আসছো না তুমি আজকে খাওয়াতে? এরা খেয়েছে না পিঠা? কোনটা খেয়েছে মা? এরা খেয়েছে। হ্যাঁ চলো। তো যে আসতে পথে ওরা সরস্বতী পূজা তো এসেই গেছে 14 ফেব্রুয়ারিতে। তো এখন এই যে সরস্বতী পূজা এখানে গিয়ে আর ওরা ঠাকুরটা বুকিং করে দিয়ে আসলো। আর কি ঠাকুর আমরা করেছি আজকে তো কোনো কিছুই না, খালি জাস্ট একটু ডিজাইন দেখে বুকিংটা করে এসছে। আর কি ঠাকুর কেমন করে আপনাদের সাথে আমি শেয়ার করব।
এই যে ওরা দুধ পুলিটা খেলো, সবার খুবই ভালো লেগেছে। বাবা দুধ পুলিটা কিরকম লেগেছে? ফাইন। আর থ্যাংক ইউ দিদি ভাই, তোমার রেসিপিতেই আমরা বানিয়েছি, তো সবারই খুব ভালো লেগেছে, খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে। আর নেক্সট ইয়ার আরও ভালো হবে। আজকে এবার একটু আমাদের পাটিসাপটাটা একটু প্রবলেম হয়ে গেছে, টেস্টে ঠিক ছিল কিন্তু ভেঙে গেছিলো। আমরা আজকে আবার ট্রাই করব। আজকের ব্লগটা কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন। আর এই যেতে যেতে আপনারা এই দেখেন আমাদের আসামে বিহুটা একটু এনজয় করেন। আমি অল্প ক্লিপিংস নিয়েছি। বাই, আবার একটা অন্য ব্লগে দেখা হবে তাড়াতাড়ি। তো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে হ্যাপি বিহু, হ্যাপি মকর সংক্রান্তি। সবাই খুব ভালো থাকেন। Rঙালী বিহুৰে দিন